আসসালামু আলাইকুম সবাইকে। ডেমোফর মেডিকেল স্টুডেন্টের ডক্টর ভাইয়ের পক্ষ থেকে সাথে আছি মোহাম্মদ সাফাত ইমন। আজকে আমাদের সামনে যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ম্যালিগন্যান্ট নিউপ্লাজম অফ দ্য বোন, যেটা হচ্ছে আমাদের জয়ের মধ্যে ইনভলভ হয়ে থাকে। প্রথমত আমরা যদি ইন্ট্রোডাকশন দেখার চেষ্টা করি, বলা হচ্ছে দিস আর দ্য ম্যালিগন্যান্ট নিউপ্লাজম দ্যাট অ্যারাইজ ডিরেক্টলি ফ্রম দ্য বোন মরফি ফর্মিং অর বোন রিলেটেড টিস্যু। অর্থাৎ এর আগের যে টপিকটা ছিল আমাদের বিনার নিউপ্লাজম অফ দ্য বোন, সেখানেও সেমভাবে হচ্ছে আমাদের বোনের যে বোন ফর্মিং টিস্যুগুলো আছে ওখান থেকেই আমাদের বিনার টিস্যুগুলো অ্যারাইজ করেছিল। আর এই টিস্যুগুলো হচ্ছে আমাদের সেম টিস্যু থেকে অ্যারাইজ করবে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের কিছুটা অ্যাগ্রেসিভ ফর্ম দেখাবে। বলা হচ্ছে এই ধরনের টিউমারগুলো যদি বোনে রেয়ারও হয় কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং লাইফ থ্রেটানিং হতে পারে। আর জেনারেলিস্ট যে ক্লিনিক্যাল ফিচারগুলো আছে এর মধ্যে যদি আমরা দেখি, আমাদের মেইন যেটা সাইন সেটা হচ্ছে পারসিস্টেন্ট পেইন থাকবে পেশেন্টের এবং রেপিডলি এনলার্জিং সোয়েলিং পাওয়া যাবে। পাশাপাশি টুথ মোবিলিটি ইনফেক্টেড এরিয়াতে এবং ফেশিয়াল সিমেট্রি থাকবে। এছাড়াও পেরিস্থেসিয়া ডেভেলপ করে, যেহেতু হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু কম্প্রোমাইজড হয়ে যায়, যার ফলে আমাদের যে নিউরাল টিস্যুগুলো আছে ওগুলোর মধ্যে পেরিস্থেসিয়া ডেভেলপ করে এবং লেট স্টেজে গিয়ে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমরা দেখতে পাই। এখন যদি আমরা জেনারেল কিছু রেডিওলজিক্যাল ফিচার পড়ার চেষ্টা করি, যেহেতু আমাদের এটা হচ্ছে অনেকটা অ্যাগ্রেসিভ এবং রেপিডলি গ্রো করে, এই জন্য এদের বর্ডারটা হবে ইল ডিফাইন্ড। পাশাপাশি আমাদের কর্টিক্যাল বোন বরাবর যেহেতু এক্সপেনশন হয়, ফলে কর্টিক্যাল ডিস্ট্রাকশন অনেক বেশি দেখা যায় এবং পেরিওস্টিয়াল রিয়াকশন দেখা যেতে পারে, যার ফলে আমাদের বোনের যে পেরিওস্টিয়াম, সেই পেরিওস্টিয়ামের যে হচ্ছে নর্মাল বোন ফর্মেশন মেকানিজম তা হ্যাম্পার হবে এবং আমরা মিক্সড রেডিওলুসেন্ট রেডিওপাক অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। এবার আমরা যদি ক্লাসিফিকেশন দেখার চেষ্টা করি, তাহলে আমাদের কমন যে ম্যালিগন্যান্ট নিউপ্লাজমগুলো আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে অস্টিওসার্কোমা, এরপর হচ্ছে কন্ড্রোসার্কোমা, তারপর হচ্ছে ফাইব্রোসার্কোমা, এবার হেমাটোপয়েটিক টিউমার্সের মধ্যে মাল্টিপল মাইলোমা, মানে যেগুলো হচ্ছে আমাদের ব্লাড অরিজিন, এবং সলিটারি প্লাজমাসাইটোমা। আর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সার্কোমা যেটাকে বলা হয় ইয়ংস সার্কোমা। এবার আমরা হচ্ছে কমন যে অস্টিওসার্কোমা সেটা নিয়ে যদি একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট মেসেনকাইমাল সেল থেকে অ্যারাইজ করে, যেখানে বলা হচ্ছে দে ডাইরেক্টলি প্রডিউস দ্য অস্ট্রয়েড অর ইমেচিউর বোন। অর্থাৎ আমাদের যে ম্যালিগন্যান্ট মেসেনকাইমাল সেল থাকে ওই সেলটা হচ্ছে আলটিমেটলি কী করে আমাদের অস্ট্রয়েড এবং ইমেচিউর বোন ফর্মেশন করে, যেটা এগ্রেসিভলি আমাদের যে নর্মাল বোন আছে ওই বোনটাকে কী করে ডেস্ট্রয় করে থাকে। আমাদের মেনলি 10 থেকে 25 বছর বেশি দেখা যায়। পাশাপাশি জ বোনসে এফেক্টেড হওয়ার জন্য 30 থেকে 40 ইয়ার্সের একটা এজ লিমিটেশন দরকার হয়। সবচেয়ে বেশি হয় ম্যান্ডিবলে, কারণ হচ্ছে ম্যান্ডিবল ড্যান্স হওয়ার কারণে ওখানে ব্লাড সাপ্লাই কম থাকে এবং আমাদের ওখানে যে কোনো ধরনের ইনফেকশন হলে ইনফেকশনটা হচ্ছে কি ডিফিউজলি ছড়াতে সময় নেই এবং হচ্ছে যেহেতু ব্লাড সাপ্লাই কম থাকে, যার কারণে হচ্ছে ওখানে আমাদের যে ম্যালিগন্যান্ট সেলগুলো থাকে খুব সহজে এরা কলোনি ফর্মেশন করতে পারে এবং ডিস্ট্রাকশন রেটটা অনেক বেশি। ম্যান্ডিবলের বডি অ্যাঙ্গেল এবং সিম্ফাইসিসের মধ্যে সবচেয়ে কমনলি আমরা দেখতে পাই। এখন বলছি এটিওলজি, তাহলে এটিওলজির ক্ষেত্রে আমাদের হচ্ছে রিপিডলি বোন গ্রোথের কারণে হতে পারে এবং যদি কি থাকে প্যাকেজ ডিজিজ থাকে, পাশাপাশি যদি আমার ফাইব্রোসিস লেশন ফাইব্রোসিস প্লাসে থাকে, ওটা থেকে পরবর্তীতে আনট্রিটেড কেস হলে আমাদের মেডিকেল লেশনগুলো ডেভেলপ করে এবং রেডিওথেরাপি যদি হিস্ট্রি থাকে এবং লাস্ট হচ্ছে P53 RB1 এ ধরনের যদি জেনেটিক মিউটেশন থাকে, তখন অস্টিওসার্কোমা অ্যারাইজ করে। এখন ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে তো আমরা আপনারা জার্নালাইজ পড়েছিলাম, সেম ফিচারগুলো এখানে আমরা দেখব। তো বলা হচ্ছে পাশাপাশি আমরা আলসারেশন দেখতে পাই ওভারলাইং মিউকোসার ক্ষেত্রে। এবার আমরা রেডিওলজিক্যাল ফিচারে দেখি, বলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচার একটা হচ্ছে কডম্যানস ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স। আর আর্লি স্টেজে আমাদের পিওরন্টাল যে লিগামেন্ট স্পেস সেটা ওয়াইডেন হয়ে যায় এবং মিক্সড রেডিওলুসেন্ট রেডিওপাকুলেশন আমরা দেখতে পাই। এখন যদি আমরা একটা রেডিওগ্রাফ দেখার চেষ্টা করি, যে আমাদের চিত্রটা দেখতে পাচ্ছি, চিত্রের মধ্যে যে ডিমার্কেশন পয়েন্ট আছে পয়েন্টে আমরা দেখতেছি কিছু মিক্সড রেডিওলুসেন্ট লেশন, যে লেশনটা মনে হচ্ছে অনেকটা সূর্য থেকে রে বের হচ্ছে এরকম, যাকে বলা হচ্ছে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স। পাশাপাশি যে কডম্যানস ট্রায়াঙ্গেলটা, এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, আবার যদি আমরা চিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি বলা হচ্ছে আমাদের যখন টিউমারটা হচ্ছে ব্যাকডাউন হয়ে যায় থ্রু দ্য কর্টেক্স এবং নিউরি ফর্ম যে লেমিনেটেড বোন আছে সেটা যখন ডেস্ট্রয় করে,
তখন আমাদের যে রেমনেন্টগুলো আছে ওই রেমনেন্টগুলো থেকে একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার ফর্মেশন হয়, যেটাকে বলা হয় হচ্ছে কডম্যান ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে মেইনলি একটা নিউরলি যে বোন ফর্মেশন হয়, সেই বোনের পেরিস্টেমের একটা এলিভেশন, যেটা হচ্ছে ইরেগুলার টাইপে থাকে। কমনলি এটা আমরা দেখা যায় কোথায়? অস্টিওসার্কোমাতে, ইউইং সার্কোমাতে এবং হচ্ছে ক্রনিক কোস্টোমাইলাইটিস, এই কেসগুলোতে আমরা দেখতে পাই। এবার হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ যদি আমরা দেখি, তাহলে অস্টিওপ্লাস্টিক টাইপ হতে পারে, কন্ড্রোপ্লাস্টিক টাইপ হতে পারে এবং ফাইব্রোব্লাস্টিক টাইপ হতে পারে। অর্থাৎ বোন লাইক সেল থাকতে পারে, তারপর যে কন্ড্রোসাইট থাকতে পারে অথবা ফাইব্রোব্লাস্টিক সেল থাকতে পারে সার্কোমাতে। কমন হিস্টোলজি যদি বলি, তাহলে বলতেছে মেলিগন্যান্ট যে ফিচার, যেমন হাইপার ক্রোমাটিক নিউক্লিয়াই, অস্টিওডিফিউশন, পাশাপাশি কিছু প্লিওমরফিক সেল আমরা দেখতে পাই, যেগুলোর কারণে লেশনটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় এবং রিপিটলি স্প্রেড করে। ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কী করতে হবে? ওয়াইড সার্জিক্যাল এক্সট্রাকশন করতে হবে, যদি রিকনস্ট্রাকশন লাগে রিকনস্ট্রাকশনও করতে হবে, পাশাপাশি কেমোথেরাপি, রেডিওথেরাপি। প্রগনোসিস, তাহলে আমাদের যতে যে অস্টিওসার্কোমাটা হয়, এটার প্রগনোসিস হচ্ছে বেটার লং বোনে হওয়ার চেয়ে। এবং বলা হচ্ছে লাঙে ম্যাসেজ হওয়ার কী থাকে? চান্সেস থাকে, এবং আর্লি ডায়াগনোসিস করলে সার্ভাইভাল রেটটা অনেক বেড়ে যায়। এবার হচ্ছে কন্ড্রোসার্কোমা। হ্যাঁ, কন্ড্রোসার্কোমার মধ্যে আমরা যদি বলি, বলা হচ্ছে এটা মেনলি মেলিগন্যান্ট যে কার্টিলেজ আছে ওই কার্টিলেজ থেকে হয়ে থাকে, যেখানে কোনো ধরনের কী হয় না, অস্ট্রেট ফর্মেশন হয় না। অস্টিওসার্কোমার ক্ষেত্রে কিন্তু অস্ট্রেট ফর্মেশন হয়, কিন্তু কন্ড্রোসার্কোমার ক্ষেত্রে কোনো ধরনের অস্ট্রেট ফর্মেশন হয় না। এজ হচ্ছে 30 to 60 ইয়ার্স। ঠিক আছে, সবচেয়ে বেশি যে সাইটে হয় সেটা হচ্ছে মেক্সিলাতে, মেক্সিলার এন্টিরিয়র পোর্শনে হয়, এবং ন্যাসাল সেপ্টাম হওয়ার কী থাকে? চান্স থাকে। এবার ক্লিনিক্যাল ফিচার যদি বলি, তাহলে প্রথম থেকে আমার স্লোলি গোয়িং থাকে, পরবর্তী র্যাপিডলি স্প্রেড করবে, টুথ ডিসপ্লেসমেন্ট থাকবে, এবং যেহেতু ন্যাসাল সেপ্টাম অবস্ট্রাকশন হওয়ার চান্স থাকে, ফলে অনেক সময় এপিস্টেক্সিসও দেখা যায়। রেডিওলজিক্যাল ফিচারের ক্ষেত্রে বলছে ফোরলি ডিফাইন্ড রেডিওলজেন্সি এবং স্ক্যাটার্ড ক্লাসিফিকেশন থাকতে পারে, যেটাকে পপকর্ন প্যাটার্ন বলা হচ্ছে। তাহলে আমরা যদি ছবির দিকে তাকাই, দেখা যাচ্ছে আমাদের এই রিজিয়নের মধ্যে একটা স্ক্যাটার্ড ক্লাসিফিকেশন, এবং আমাদের যে রেডিওলজেন্সিটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে খুবই পোরলি ডিফাইন্ড। এবার আমরা যদি হিস্টোপ্যাথোলজি দেখার চেষ্টা করি, যেহেতু আমাদের স্ক্যাটার্ড ক্লাসিফিকেশন থাকে, এই জন্য আমাদের সেলুলারিটা কী থাকে? ইনক্রিজ থাকে, পাশাপাশি প্লিওমরফিক কন্ডোসাইট তো থাকবে, এবং কিছু নিউক্লিয়েটেড সেলও থাকবে। ট্রিটমেন্ট হচ্ছে প্রায় সেম, অস্টিওসার্কোমার মতো আমাদের ওয়াইড সার্জিক্যাল এক্সট্রুশনের দরকার হয়, এবং বলা হচ্ছে রেডিওথেরাপি, কেমোথেরাপি তেমন একটা আউটকাম দেয় না, এই জন্য এক্ষেত্রে তেমন একটা ইউজও করা হয় না। প্রগনোসিস হচ্ছে বেটার দেন অস্টিওসার্কোমা, এবং কী হতে পারে? লেট স্টেজের মেটাসিস হতে পারে। এবার আমরা জানবো ফাইব্রোসার্কোমা অফ দ্য বোন সম্পর্কে, যেটা হচ্ছে মেনলি ফাইব্রোব্লাস্ট থেকে হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু কোনো ধরনের কী থাকে না? বোন এবং কার্টিলেজের ইনভলভমেন্ট থাকে না। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কী হবে? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সেম সুয়েলিং থাকবে, যেটা পেইনফুল হবে, থুতমুটে থাকবে, বোন ডিস্ট্রাকশন থাকবে। রেডিওলজির ক্ষেত্রে আমরা পোরলি ডিফাইন্ড রেডিওলজেন্সি, এবং যখন হিস্টোপ্যাথোলজি দেখব তখন ফাইব্রোব্লাস্ট সেল আমরা পাবো, পাশাপাশি ক্লাসিক কিছু হেরিং বোন প্যাটার্ন পাবো। অর্থাৎ আমাদের যে মেলিগন্যান্ট লেশনগুলো আছে, এগুলোর কনফার্মেন্টেড ডায়াগনোসিসের জন্য আমাদের হিস্টোপ্যাথোলজি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওভারঅল সবার রেডিওলজেন্সের মধ্যে আমরা কম বেশি পোরলি ডিফাইন্ড পেয়ে থাকি। ট্রিটমেন্ট হচ্ছে কি সার্জিক্যাল এক্সট্রুশন এবং রেডিওথেরাপি। এবার হচ্ছে মাল্টিপল মাইলোমা বা প্লাজমাসাইটোমা, যেটা হচ্ছে মেনলি আমাদের কোথা থেকে হয়? মেলিগন্যান্ট প্লাজমা সেল নিউপ্লাজম হ্যাজিং ইন বোন ম্যারো। তাহলে এটা হচ্ছে একটা প্লাজমা সেল নিউপ্লাজম, যেটা হচ্ছে আমাদের যে ডেভেলপিং বোন ম্যারো আছে ওখান থেকে অ্যারাইজ করে, এবং এটা গ্রেটার দ্যান 40 ইয়ার্স এইজ হয়ে থাকে। মেনলি আমাদের ম্যান্ডিবলের পোস্টেরিয়র রিজনে সবচেয়ে কী হয়? বেশি হয়। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে বলা হচ্ছে বোন পেইন থাকবে, তারপর ডিস্ট্রাকশনের কারণে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, পাশাপাশি কিছু সিস্টেমিক ডিজিজ যেমন হচ্ছে এনিমিয়া, রেনাল ফেলিওর, ইনফেকশন, এগুলো অ্যাসোসিয়েশন থাকতে পারে। এবং বলা হচ্ছে আমাদের কিছু 5টা রেডিওলজেন্সি থাকবে, রেডিওগ্রাফি দেখলে কোনো ধরনের বোন ফর্মেশন হবে না। যদি আমরা একটু রেডিওগ্রাফি দেখার চেষ্টা করি মাল্টিপল মাইলোমার, এই যে এখানে আমরা একটা এক্সরে দেখতে পাচ্ছি, যেখানে স্কালের মধ্যে মাল্টিপল মাইলোমা যে লেশনগুলো, সেগুলো অনেক বেশি প্রমিনেন্ট দেখা যাচ্ছে, এবং মাল্টিপল
5টা রেডিওলুসেন্ট লেশন দেখা যাচ্ছে, কিন্তু কোনো ধরনের রিঅ্যাক্টিভ বোন ফর্মেশন আমরা পাচ্ছি না, অর্থাৎ মিক্সড রেডিওলুসেন্ট রেডিওপাসিটির কোনো ফিচার নাই। এবার যদি আমরা হিস্টোপ্যাথোলজি পড়ার চেষ্টা করি, মেনলি হচ্ছে প্লাজমা সেল থাকবে, পাশাপাশি ক্লক ফেজ ক্রোমাটিন থাকবে। ট্রিটমেন্ট হচ্ছে সেম, আমাদের কেমোথেরাপি রেডিওথেরাপি করতে হয়। এক্ষেত্রে আমরা হচ্ছে সাধারণত, যেহেতু প্লাজমা সেলের মধ্যে থাকে, আমরা সার্জিক্যাল এক্সিশনে যাই না, আমরা সাধারণত যে স্টেম সেল আছে বা প্লাজমা সেল আছে ওটাকে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করি। প্রোগনোসিস হচ্ছে পুয়ার। এরপরে হচ্ছে আমাদের ইওয়িং সার্কোমা, যেটা হচ্ছে প্রিমিটিভ নিউরোএক্টোডার্মাল সেল থেকে হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট। প্রিমিটিভ নিউরোএক্টোডার্মাল সেল অর্থাৎ ডেভেলপমেন্টাল স্টেজে লেস দ্যান 20 ইয়ার্স হয়ে থাকে। পেইনফুল সোরিং থাকবে, পাশাপাশি সিস্টেমিক ফিভার, ম্যালাইস এবং হচ্ছে অস্টিওমাইলাইটিসের একটা রিলেশন থাকতে পারে। অর্থাৎ পেশেন্টের যদি অস্টিওমাইলাইটিস থাকে তাহলে লেট স্টেজে ইওয়িং সার্কোমা হওয়ার একটা চান্সেস থাকে। যেহেতু আমাদের অস্টিওমাইলাইটিস কি থাকে, ইনভলভমেন্ট থাকে, এই জন্য অনেক সময় বোনের রেডিওলজিটা কি দেখা যায়, মথিটান অ্যাপিয়ারেন্স দেখা যায়, যেটা আমরা সাবপোরেটিভ অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রেও কি দেখতে পাই। এছাড়া অনিয়ন স্কিন পেরিওস্টাল রিঅ্যাকশন আমরা দেখতে পাই, যেখানে অনিয়নের মতো লেয়ার বাই লেয়ার কিছু পেরিওস্টাল বোন ফর্মেশন হয়। আমরা যদি রেডিওগ্রাফ যে আছে পাশে ঢাকায়, তাহলে দেখতে পাচ্ছি এই যে লেশনটা, এই লেশনটার ভেতরে আমাদের ছোটো 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 অনিয়ন স্কিনের মতো স্তরে স্তরে কিছু পেরিওস্টাল রিঅ্যাকশন ক্রিয়েট হয়েছে। এবার আমরা যদি হিস্টোপ্যাথোলজি নিয়ে আলোচনা করি, সেখানে আমরা বিভিন্ন ধরনের রাউন্ড ব্লু সেল দেখতে পাবো এবং পাস পজিটিভ গ্লাইকোজেন। জাস্ট মনে রাখলে হবে, তেমন একটা ইম্পর্টেন্ট না হিস্টোপ্যাথোলজি। আমাদের মেন ইম্পর্টেন্স হচ্ছে রেডিওলজি। ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই কেমোথেরাপি লাগবে, রেডিওথেরাপি লাগবে এবং ওয়াইড সার্জিক্যাল এক্সিশন উইথ রিকনস্ট্রাকশন লাগবে। প্রগনোসিস বলতেছে হচ্ছে কি অ্যাগ্রেসিভ কিন্তু কেমোসেন্সিটিভ, অর্থাৎ কেমোথেরাপির মাধ্যমে আমরা কী করতে পারি, ইওয়িং সার্কোমাটাকে কন্ট্রোলে আনতে পারি। এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের যে আমরা প্রাইমারি মেলিগন্যান্ট কন্ডিশনগুলো বললাম, সেগুলো অনেক সময় মেটাস্টিক বোন টিউমারের সাথে মিমিক করতে পারে, ক্রনিক অস্টিওমাইলাইটিসের সাথে কী করতে পারে, রিলেটিভ থাকতে পারে। এবার ল্যাঙ্গারসন হিস্টোসিস এবং হচ্ছে অস্টিওনেক্রোসিস, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা বলতে পারি। আর বেসিক যে কি পয়েন্টগুলো, সেটা হচ্ছে কি মোস্ট কমন মেলিগন্যান্ট বোন টিউমার অস্টিওসার্কোমা, সানবার্স্ট অ্যাপিয়ারেন্স পাই অস্টিওসার্কোমাতে, অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স পাই ইওয়িং সার্কোমাতে, পাঞ্চড আউট লেশন পাই মাল্টিপল মাইলোমাতে। আর জয়ের মধ্যে যে অস্টিওসার্কোমা, সেটার প্রগনোসিস সবচেয়ে বেশি লং বোনে হওয়ার থেকে। ধন্যবাদ সবাইকে, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।